আপনারা দেখছেন দোতারা বাদক আমাদের মাঝে এখন দোতারা বাজিয়ে আমাদের সবাইকে একটি গান পরিবেশন করতে যাচ্ছেন সৌরভ মল্লিক। আসতেছে এক মিনিট, আপনি ওইদিকে বাচ্চাদের ক্লাস করতেছে এতক্ষণ পর্যন্ত, তাদের ভিডিওটা নিতে লাগে না, আসতেছে না আমরা তো শুনবো গান, গান বাজলে আরো হবে কি বলেন তো, মানে আমাদের ছবি আঁকার আরো প্রাণ ফিরে পাবে প্রাণ। এই তোমরা কি এই দোতারা বাদ্য বাদ্যকারের ইতে শুনতে চাচ্ছ? হ্যাঁ আমরা দেখব আমাদের 13তম ব্যাচের শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে, হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে, এটা পোর্ট্রেটটাও ভালো হয়েছে, মন্তব্য করছো তো। এইখানটা একটু ডার্ক আছে, দেখো ওই যে একটু ডার্কনেসটা আছে না, এখানটা ডার্কনেসটা ধরো, এখানটা ডার্কনেসটা ধরো। এটা কাজ করছে ফাল্গুনি, আমরা ফাল্গুনির কাজ দেখালাম, দেখি জয়া কাজ করছে। জয়ের সন্না জয়ের এই ফিগার অনেক লম্বা হয়ে গেছে, হ্যাঁ এই ফিগার অনেক লম্বা হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে, এখানে গ্যাপিংটা বেশি হয়ে গেছে, এই জন্য ঝামেলা হয়েছে। না এটা ঠিক করে দাও সন্না, ঠিক করে দাও, পা মুছে ফেলাও। আমরা এখানে বোর্ডের এখানে একটা ফিগার রেখেছি, এই ফিগারটা দেখে আমাদের শিক্ষার্থীরা করছে। এভাবে আমরা গাইডলাইন দিয়ে থাকি। পরীক্ষার আগে আমরা খুব কঠোর পরিশ্রম করি, যার জন্য আমাদের শিক্ষার্থীদের এটাও তোমার ফিগার অনেক লম্বা হয়ে গেছে, হ্যাঁ মাথা ইকুয়াল টু তোমার যদি 6.5 ভাগ তোমার মাপো বা 7 ভাগ মাপো, তাহলে তোমার এই ফিগার অনেক বড় হয়ে গেছে। মাথা কতটুকু সেই অনুপাতে তুমি একটু ভাগ দাও তো, কয়টা আছে, কয়টা মাথা দেখো তো, একটু দেখো। এমনি ছবি ভালো হয়েছে কিন্তু সমস্যা হয়েছে এটা। সৌরভ কই বাদাও, ভালো হচ্ছিল কিন্তু একটু বাদাও আরো স্যার কম বেশি 6.5 এখানে। 6.5 হলে ঠিক আছে। শোনোনি, আমরা তো শুনে আসছি। আবার একটু বাজাও না, একটু দোতারা বাজাও। কই একটু বাজাও, সবাই শুনবে তো। হ্যাঁ কেন এই একটু আগে যে বাদালে, আমরা তো তার জন্যই তো আমরা এই রেকর্ডটা নিলাম। হ্যাঁ সবাই হাসে কেন? মানে তোমার এই কর্মকাণ্ড দেখে যে হঠাৎ করে তোমার এই প্রতিভা বের হইলো কেন? হ্যাঁ তোমার প্রতিভা দেখে তো সবাই হাসতেছে, তাই তো? আচ্ছা আমরা দেখছি স্মৃতিকণার কাজ। স্মৃতিকণা খুব সুন্দর একটি মডেল করছে, খুব সুন্দর। ফাল্গুনির কাজ দেখি, ফাল্গুনি তো সুন্দর করছে। হ্যাঁ ফাল্গুনি অনেক সুন্দর হয়েছে, তোমার কাজ আমার পছন্দ হচ্ছে, আস্তে আস্তে খুব সুন্দর করছো। এই লাঠিটার একটু ভারসাম্যটা বানাই দাও তো, লাঠিটা একটু নিচের দিকে একটু ডার্কনেস বানাও। লাঠিটা এক সাইড থেকে ওই হাতের মুষ্টির মধ্যে দিয়ে একটু ডিপ আসবে, আর ফোর্স কাজের মানে টানটা, হ্যাঁ শক্তি। পিছনে এসে পিছনে শোনা, পিছনে রোকে দেখাই দাও। বন্ধুরা আপনারা দেখছেন খুলনা আর্ট একাডেমির ক্লাস। তো খুলনা আর্ট একাডেমি 2010 সাল থেকে এই পর্যন্ত 13টা ব্যাচ, আমাদের 12টা ব্যাচ আমাদের প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেছে এবং আমাদের 13 নম্বর ব্যাচের ক্লাস চলছে। তো আমাদের 5 জন শিক্ষার্থী পরীক্ষা দেবে এবছর। এখান থেকে আরও একজন শিক্ষার্থী আছে, সে আমাদের প্রতিষ্ঠানে কিছুদিন এখানে ক্লাস করছে, এখন সে করছে না, অন্যান্য গুচ্ছর জন্য পরীক্ষা দিবে। আমাদের পার্থ
পার্থকে আমরা খুব মিস করি। পার্থ পরীক্ষা দেবে। তো আমাদের মূলত 6 জন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করবে। তো এই যে 5 জন আপনারা এখানে আছে, আর 2 জন আছে 12তম ব্যাচের শিক্ষার্থী, যারা এখানেরই সিনিয়র 1 বছর আগের। তারা নতুন যারা শিক্ষার্থী রয়েছে তাদের এখানে ক্লাস সুন্দরভাবে ঘুরে ঘুরে তাদেরকে সহযোগিতা করছে। আমরা শিক্ষার্থীদের সাথে একটু কথা বলবো, জানবো তাদের দাদা এবং দিদি এখানে যে আজকে ক্লাস নিচ্ছে, আমাদের অত্যন্ত গুণী বালিকা, আমাদের স্বর্ণা মিস্ত্রি। কারণ স্বর্ণা মিস্ত্রি খুলনা আর্ট একাডেমির যে ফেসবুক পেজ বা ইউটিউব, এই আপনারা দীর্ঘ দিন ধরেই দেখেন যে অনেক কর্মকাণ্ডের সাথে স্বর্ণা যুক্ত আছেন। তার সাথে যুক্ত আছেন আমাদের সৌরভ মল্লিক, সেও অত্যন্ত তারও প্রতিভা অনেক সুন্দর। ছবি আঁকার পাশাপাশি যে কোনো পরিবেশে সুন্দরভাবে কিছু একটা উপস্থাপন করতে পারে। তার নাটক বা অনেক ধরনেরই তার প্রতিভা তার ভিতরে রয়েছে। সৌরভ মল্লিক আমাদের যে চ্যানেলে যে গানের চ্যানেলে প্রকাশ করা হয় আমার লেখা, সেই গানগুলোর সামনে উপস্থাপন আকারে যে অডিও রেকর্ডটা দেওয়া হয় সেটা সৌরভ মল্লিকই দেয়। এবং সর্বশেষ যে ভূমিকাটু থাকে, যে আমাদের এরকম নিত্য নতুন গান পেতে আমাদের সঙ্গে থাকুন এবং আমরা আবারও নতুন গান নিয়ে পৌঁছে যাব এমন প্রত্যাশায় এই যে চ্যানেল থেকে যে সবার উদ্দেশ্যে যে কথাটা বলে সেটা আমাদের সৌরভ মল্লিক সবসময় রেকর্ড ভয়েস দিয়ে থাকে। তো আমাদের শিক্ষার্থীরা আজকে সকাল থেকে ক্লাস করছে, সকাল 10টা থেকে এখন পর্যন্ত ক্লাস চলছে। এই ক্লাস করে তারা কতটা ক্লান্ত বা কি, এটা আমরা তাদের মুখ থেকে একটু শুনবো। জয় বৈরে কি দেখি কাজ দেখি। মাথার চুলটা একটু ডিপ হবে, নাহলে কাজ দাঁড়াচ্ছে না। তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে ভালো কিছু। তো আজকে যে স্বর্ণা দি তোমার, তারপরে সৌরভ দা, 2 জনে এখানে ক্লাসের দায়িত্বে ছিলেন বা এই ক্লাস করাইছে সকাল থেকে, তাদের কাছে থেকে কতটা হেল্প পেয়েছো? মানে তোমার সিনিয়র আপু হিসাবে তোমাদের হেল্প করছে কিনা? দাদা দিদি দুজনেই হেল্প করছে কিনা? হ্যাঁ। আচ্ছা, এই স্বর্ণা, এই এটা শম্পা, সোনা দিদির নাম অনেকেই তোমরা পূর্বেই শুনেছ বা তোমরা বলেছো যে দিদিকে দেখি বা দিদির গান শুনছি, দিদির গান অনেক ভালো গান করে। এই যে আজকে দিদির সাথে 2 দিন ধরে তোমাদের চলন ফেরন বা ক্লাসের যে টাইম পাস করা, এইটা যে তার কাছ থেকে সামনাসামনি তোমাদের দেখা হলো, এজন্য তোমার কতটা ভালো লাগছে? অনেক ভালো লাগছে। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। দিদি কেমন ছবি আঁকে? অনেক সুন্দর। গান গায় কেমন? ভয়েস তো স্যার, মানে কি বলবো, অসাধারণ। কম হয়ে যায় না, অসাধারণ গল্প না, অনেক সুন্দর দিদি ভয়েস। আচ্ছা, তার গান শুনতে হলে আর্টিস্ট মিলন বিশ্বাস চ্যানেলে আপনার তার গান আছে, স্বর্ণার বহুত গান ওখানে পাওয়া যাবে। আমি তার কাছে অনেক ঋণী, আমি সবসময় এটাই বলি। আর তাকে আমি কিছুই মনে হয় দিতে পারিনি, কিন্তু আমি স্বর্ণার কাছে ঋণী, আমি এটা মনে করি। তো চিত্তিকণা, দিদির সাথে ক্লাস করে কেমন লাগছে বলো? কেমন ভালো লাগছে? এটা ভালোর মানে সীমাটা কতটুকু? মানে তো মানে সবাইটা গতক্ষণে বললাম না, তুমি শিল্পী, তোমার একটু অন্যরকম বলতে হবে। আগে দিদির নাম শুনছো এখানে, আর এবারে দিদির সাথে ক্লাস করছো। আর এই যে গানটাই আমার বের হয়, সেই গানের যে সামনে যে কণ্ঠটা দেয়, সেই কণ্ঠটা কে দেয়? সৌরভ দাদা। তার দাদারে দেখতে পাচ্ছেন, ভালো লাগছে না? হ্যাঁ, আমি দুজনের কাছেই ঋণী, শুধু স্বর্ণার কাছে ঋণী না। স্বর্ণা একে শুধু বলছি, হয়তো সৌরভ কষ্ট পাচ্ছে যে আমার কথা মোটেও বলছে না। না না, তোমার কাছে আমি ঋণী আছি। স্বর্ণাকে বলছি, স্বর্ণা অনেক দূর থেকে থাকে, আর তুমি ছেলে মানুষ, হ্যাঁ দেখতেই পার না। এই ফাল্গুনি, ক্লাস করে বাট এখন আত্মবিশ্বাস নিজের প্রতি কেমন হয়েছে? তাহলে তোমার এই ক্লাস করে কেমন লাগছে, মানে দিদিদের সাথে দাদাদের সাথে? হ্যাঁ, মায়েরদের করছি না, দেখতে ভালো লাগছে না? মায়ের তো বন্ধ করে দিয়েছি, 3 দিন হয়েছে। এই ঈদ থেকে একদিনও মনে হয় মারি নেই কেউ। এই শুভকামনা। আমাদের এবারে জেরিনের সাথে কথা বলবো।
যেটা জেরিনের কাছে জানতে চাইবো যে তোমার সন্না আপু হয়তোবা তোমার অবস্থান কোথায় হবে, কোন বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা বা তোমার অবস্থান কোথায় থাকবে সেটা কোনো কথা না। এই যে 2টা দিন, কালকে শিবদা চলে গেছে এখানে ক্লাস করে 2 দিন, তারপরে আজকে আবার সৌরভদা সন্না আপু যে ক্লাস নিল বা সারাদিন এই যে তোমাদের সঙ্গে সময় দিয়েছে, এটা কি কোনো কিছুর বিনিময়ে শোধ করা যায়? হ্যাঁ, হয়তো কি কৃতজ্ঞতা স্বীকার করা উচিত, তাই না? আমি যেখানেই পৌঁছে যাই এই দাদা দিদির আমার চান্স পাওয়ার পিছনে অনেক অবদান আছে। তো এই যে 2 দিন তুমি দাদা দিদিকে পেয়েছো, তোমার কেমন ভালো লাগছে বা তোমার কেমন শিখতে পারছো কতটা এখান থেকে? আগের থেকে অনেক বেশি শিখতে পারছি, ভালো লাগছে। মানে ইমপ্রুভ হয়েছে কিনা? হ্যাঁ। মানে এখন তো ছবি আঁকা কি ভয় পাচ্ছ কিনা? মানে যে কোনো ছবি যে কোনো মুভমেন্ট ওখানে মানে আমাদের তো ওখানে 20 মিনিট দেবে না, 1 ঘন্টা দেবে, সেই 1 ঘন্টার ভিতরে তুমি পারবে কিনা? পারবো, ইনশাআল্লাহ পারবো। পারবে না? আচ্ছা, আমাদের এবারে সৌরভের কাছে চলে যাই, কারণ সৌরভ তো বুঝতেছিল না। এই সৌরভ তো বুঝতেছে না যে আসলে আমার কিছু বলতেছে না, সৌরভ রাগ করতেছে হয়তো বা, এই জন্য সৌরভের কাছে না গেলেই নয়। আমরা সৌরভের কাছে পুছে যাচ্ছি। সৌরভ, সৌরভ অনেক নাটকীয় ভাবে সে অনেক, তার ইউটিউব আছে, তার অনেক মনে করবো তার এডিটিং, তার হয়তো সে অনার্স শেষ করতে করতে তার একটা পারফর্ম করতে পারবে, অনেক ভালো একটা ক্যামেরা দরকার, আর হয়তো তার এটা যদি পায় তাহলে সৌরভ অনেক ভালো কিছু করতে পারবে, আমি এটা আশাবাদী। হয়তো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো বিশ্ববিদ্যালয়, কিন্তু তার লক্ষ্য যদি থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে তারা একসময় সৌরভের কাছে এই শেখার জন্য বা সৌরভের কাছে ধর্ণা দেওয়ার জন্য তাদের কাছে পৌঁছে যাবে, এমনটাই আশাবাদী। কারণ আমরা শিক্ষার কে কোথা থেকে নিচ্ছে ডিগ্রি সেটা কোনো বড় কথা না, কে কতটা কাজ পারে এটা বড় কথা প্র্যাকটিক্যাল জগতে। হ্যাঁ, তা সৌরভের কাজ আরও ভালো হোক, সে কোরিওগ্রাফি অনেক সুন্দর করে ক্যামেরার জগতে, বাট এই ফিল্ম জগতে কোরিওগ্রাফিটা তার অনেক পছন্দ আমার। সৌরভের এই 2 দিন এই 13 ব্যাচের ক্লাসের সঙ্গে যুক্ত হয়ে কেমন লাগছে? এদের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা আগে থেকেও ছিল, তারপরেও আর কি বিভিন্ন কারণে আর কি আসা হয়নি বা আসতে পারি নাই, শারীরিক অসুস্থতা বা যে কোনো কারণে হয়তো আসতে পারি নাই। এর সাথে একটু মেশা, মানে আমি যেহেতু এদের থেকে একই সিনিয়র, আমার যতটুকুই জানি যে সেটাও না, যতটুকুই জানি কিছু দেওয়ার ছিল। আমার মনে হয় যে আমি প্রতিষ্ঠান থেকে যেটা গ্রহণ করছি, যেটা জানছি, তো আপনি মানে একার সময় পরিবর্তন আসে, তো আমাদের সময় কেমনটা পরিবর্তন ছিল, আমাদের সময়টা কেমন ছিল, সেটা যদি এদেরকে একটু জানাতে পারি, তুমি এখন কেমন আছো, তোমার অবস্থান কেমন, হ্যাঁ, এগুলো যদি জানাতে পারি অবশ্যই ওদের মানে সামনের দিনগুলোতে। আমি একটা পূর্বের ভিডিওতে বলেছি আজকে সকালে যে বর্তমান যুগ হচ্ছে ডিজিটালের উপরে চলে, মানে ধারাবাহিকতায় চলে, মানে আমি কালকে যেভাবে চলছি সেভাবে পরের দিন চললে আমাকে দিয়ে কোনো কিছু আর জনগণ খাবে না, আমাকে খাবে, তার মানে আমার আপডেট করতে হবে, আমাকে আপডেট হতে হবে, তার জন্য দরকার আমার অনলাইন, তার জন্য দরকার আমার ইউটিউব জগৎ। এ বাদে যদি কেউ কোনোভাবে গুগল বাদে যদি কেউ কোথাও কোনো দিকে থাকে, পত্র পত্রিকা অমুক তমুক খবর এগুলো তার জানতে হবে। শোন না, কাজ চেঞ্জ করে দাও, যে কোনোটাই দিতে পারো। তো এই যে জগৎটা আমি বলছি যে আমাকে আপডেট করতেই হবে, এই জন্য গত বছর যেভাবে ক্লাস নিয়েছি এবছর একইভাবে নিব না, কখনোই নেব না, পরিবর্তন অবশ্যই আসবে, অবশ্যই আনতে হবে বা আসবে। পৃথিবীর সবথেকে বড় যে মাস্টার আমরা বলি অমুক মাস্টার তমুক মাস্টার না, গুগল সবথেকে পৃথিবীর সবথেকে বড় মাস্টার আমি মনে করি। আপনারা কি মনে করেন জানি না, গুগল সবথেকে বড় মাস্টার 100%। মানে এমন কিছু নাই, গুগলের সদস্যর কারণে আর এমন একজন শিক্ষক যে গুগলও সেও গুগলের একজন সদস্য, সুতরাং সে যেটা জানে গুগল সেটাই জানে, অমুক স্যার যেটা জানে গুগল সেটাই জানে, গুগল সবথেকে বড় একজন শিক্ষক আমি মনে করি। হ্যাঁ, তুমি যে কোনো, তুমি একা বসে আছো সেই সময় তুমি কি করবা বা তোমার কি ধরনের, গুগল তোমার সাথে কথাও বলতে পারে কিনা? হ্যাঁ পারে। এই যে অনেকে হয়তো অপারেটিং করতে পারে না, তুমি কোথায় যাবা এখন সেটাও তোমার গুগল তোমাকে পথ দেখাই দিতে পারে, যে এখন তুমি কোন রাস্তা যাবা, তোমার থেকে সে কয়েক কিলোমিটার দূরে আছে। তো এটা গুগল আসলে না আসলে আমরা কোনোভাবে এটা জানতে পারতাম না কোনো দিকে। আমি এখান থেকে সার্জিক্যাল কোন জায়গায়, মেডিকেল কোন জায়গায়, বিশ্ববিদ্যালয় কোথায়, এটা যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে এই যুগে, সেখানে কার কাছে শুনতে হবে না ভাই আমি বিশ্ববিদ্যালয়ে যাবো কোন দিকে, এটা শোনা মানেই হয়েছে বোকামির পরিচয় দেওয়া। তো যাই হোক, এই যে জুনিয়রদের সাথে কাজ করে ওদের কেমন লাগছে? সবসময় তো ভালো লাগে আর কি, কাজগুলো দেখছি, কাজগুলো ভালো, আশা করি শুভকামনা থাকলো সবসময়। সৌরভকে ধন্যবাদ, সৌরভের লক্ষ্যে সৌরভ পৌঁছে যাক।
আমরা যে যেখানে আছে সবাই সবার জন্য প্রত্যাশা করব ভালো কিছু। আমাদের সন্ন্যার কাছে একটু কথা বলি। সন্না, তোমার এই ছোট ছোট বোনদের যে 12তম ব্যাচ থেকে 13তম ব্যাচের যে শিক্ষা ব্যবস্থা তুমি এখান থেকে পেয়েছো, এবারে এসে কি দেখলে, মানে তাদের এই 5 জন শিক্ষার্থী পেয়ে তোমার কাছে কেমন মনে হলো, যে তারা কেমন, তাদের নিয়ে কোনো স্বপ্ন দেখা যায় কিনা, বাট আমরা কোনো আশাবাদী কিনা, ভালো রেজাল্ট করতে পারবো কিনা? হ্যাঁ স্যার, আমরা আশাবাদী। আমি তো সবার কাজ দেখছি। গত বছর যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 জন চান্স পাইছে, 7 দিন ক্লাস করছিল, 7 দিনের ভিতরে 2 জন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল। ওরা গুচ্ছতে টিকছিল, গুচ্ছতে টেকার পরে 7 দিন এখানে ক্লাস করছিল। তো তাদের চেয়ে কি এরা খারাপ? না স্যার, ওরা এই অল্প সময়ের মধ্যে অনেক ভালো করছে। অনেক ভালো করছে না? অনেক ভালো করছে। তাদেরও ক্লাস নিয়েছি। হ্যাঁ, এখানে তো আসছিল একদিন আসছিল। হ্যাঁ, তো এই যে শোন না, আমার সর্বোপরি কথা, তোমার এখানে সবার কাজে অল ওভার মোটামুটি হালকা পাতলা ত্রুটি ছাড়া তো মোটামুটি তারা পারবে। আর যদি 20 মিনিট একটা ফিকার এখানে দাঁড়া করাতে পারে, ওখানে তো 1 ঘন্টা সময় পেলে তো আশা করা যায় যে সেখানে গিয়ে ভালো কিছু করতে পারবে। আচ্ছা, সুন্দর। সর্বোপরি আমাদের সন্নাকে কি বলবো, সন্না আসতে অত্যন্ত খুশি হয়েছি। সন্না, সৌরভ, আবির 3 জন এসেছিল। সেদিনকারে আমরা ক্লাসের একটা চাপের মধ্যে ছিল আরও একজন সিনিয়র পারসন, তারও একটা ক্লাসের একটা দায়িত্ব ছিল। তার জন্য আমাদের এই আলোচনা। আবিরকে মিস করছি। আবির যদি আজকে এই গ্রুপের সাথে তার বন্ধুদের সাথে থাকতো, তাহলে বিষয়টা দিনটা আরও সুন্দর হতো। তাদের হয়তো 3 বন্ধু একসাথে, 3 জন সহপাঠী, 3 জনে মিলে যদি এই ক্লাসটা করানো হতো বা এখানে থাকা হতো, তাহলে অনেক সুন্দর একটা পরিবেশ আরও সৃষ্টি হতো। আবির, তোমাকে আমরা মিস করছি। তুমি শুভকামনা করবে। এই দাদার কাছে তোমরা শুভকামনা আশীর্বাদ চাও আবিরদার কাছে। নমস্কার দাদা, আমাদের জন্য সবাই মানে শুভকামনা করবেন, জানি আমরাও আপনাদের মতো আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারি, ভালো কিছু করতে পারি, এটাই। আর এটা তো সবাই উদ্দেশ্যে। আবির দাদা তোমার সেদিন আসছে, তার সাথে কিন্তু তেমন কোনো কথা হয়নি। পরশু কালকে আসছিল, কিন্তু আসলে ক্লাসের চাপে কোনো কথা হয়নি। তা আবিরদার কাছে কিছু বলো। আমি বলতেছি, যাই হোক, এই ড্রয়িং করতে সারাদিন মানে অনেক টায়ার্ডিং, সব কিছু হারাই যাচ্ছে। আমাদের হচ্ছে 29 তারিখ পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমাদের সবার জন্য আপনি আশীর্বাদ করবেন, জানি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি, আর আপনি আমাদের একাডেমিতে আবারও আসবেন। কাকে বলছো? এই যে আবির দাদাকে। আচ্ছা, আবির দাদা, তোমাকে তোমার ছোট ছোট বন্ডিরা তোমাকে আবার আসতে বলছে, বাড়ি থেকে খাদ্য খাবার নিয়ে আইসো, ফল পাকড়া বিভিন্ন রকম যা যা থাকে নিয়ে আইসো। তো এত সময় আমরা অনেক সুন্দর একটা মুহূর্ত পার করলাম আর ভিডিওটা ধারণ করলাম। আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা যেটা আছে, যারা ভিডিওটা দেখছেন, এবং সবার কাছে আমরা প্রত্যাশা করছি আমাদের শিক্ষার্থীদের জন্য সবাই শুভকামনা করবেন। আমরা আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, এবং আমরা ধারাবাহিকতাভাবে আমরা পূর্বের যে সফলতার ধারাবাহিকতা আমরা এবারও আশা করি আমাদের শিক্ষার্থীরা সেইভাবে ভালো সফলতা নিয়ে আমাদের প্রতিষ্ঠানের সম্মান, প্রতিষ্ঠানের ধারাবাহিকতার যে রেজাল্টের সেইটা বজায় রাখবে, এমনটা প্রত্যাশা রেখে আমি এই ভিডিওটা সকলের শুভকামনা জানিয়ে, সকলের জন্য শুভকামনা করে এই ভিডিওটা এখানেই শেষ করছি।